ভালোবাসলে আমিও ভালোবাসবো। আল্লাহ তো উল্টাটা শুনে দিল। মুসা আলাইহিস সালাম, আমার ভালোবাসা গরিবদের সাথে, এটাই নিদর্শন। বদমাশির দিক দিয়া সবাই চিন্তা বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে আইসা এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনাহ তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হ্যাঁ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোন রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুই সাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দাব আছে, দাব। গুই সাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুই সাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসুল, খাতামান নাবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনিই সর্বশেষ নবী। গুই সাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে, মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুইসাবের সমান বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম করে। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল
এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে। রিচার্জ যে একটা লোক 1000 লোকের লোকে জিততো কি করে, লক্ষ লোকের লোকে জিততো কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোনো যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে নাই, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা, কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়া বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কিতদাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কিতদাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠা বলতেছে, শুন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, হাত তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস।
আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চিনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানা এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ বলে একটা লমসম দাম চাইছে,
যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সপ্ত ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এখন দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিছেন। আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে। সময় নাই, আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। সব সময় তো মনে ওঠে না। ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা শব্দ এরকম। দুযোগে যায় পড়বে, দুযোগে যায় কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, যাও একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো জয়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে, দুজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে, আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বের করে দিছে, কেউ বাকি নেই। আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ। ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা। আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হায় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে 2 জন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে। এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। তো শয়তান আমাদেরকে দূরে সরায় দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম,
কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত, আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার 70% ইকোনমি মুসলমানদের কাছে। ইকোনমি বোঝেন? কি অর্থ মুসলমানদের কাছে। মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে। মুসলমানের অস্ত্র দিয়ে লড়ার দরকার নেই। সারা দুনিয়ার মুসলমান যদি এক শরীর হয়, এক হয়, আর সারা দুনিয়ার শাসক মুসলিম শাসকরা যদি এক হয়, তাহলে 1 মিনিটে সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। জাম, চ্যালেঞ্জ। কেন মুসলমানের থেকে বড় ইকোনমি কারো কাছে নাই। মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ায় কেউ পরে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, মুসলমান দুনিয়ার টপ ক্লাসের জিনিস ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি দামি খাওয়া দুনিয়ার কেউ খায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরি। আমি চিনি ম্যাকডোনাল্ড কারা খায়, আমি চিনি কেএফসিতে কারা খায়, আমি চিনি দুনিয়ার দামি দামি দামা খানা কারা খায়। 1 প্লেট খানার দাম কত ওটা আমি চিনি, 1 কাপ চায়ের দাম কত। হ্যাঁ, আমার মসজিদটা টোকায় বাইর করতে নতুন মানুষের কাম জড়ে, আর মানুষও বেশি ঢোকে না, নিচে 100-150 মানুষ ঢোকে। কিন্তু আমি চিনি কোন হোটেলের চায়ের কাপের দাম কত। আল্লাহ আমাকে শুধু ঘুরায় নাই, খাওয়াইছো। হ্যাঁ হ্যাঁ, 103টা দেশ দেখছি, মনে করেন শুধু এ চোখ দিয়ে দেখায় পড়ছি। গাইটা গুইটা উল্টায় সুলটায় খায়া সায়া তারপরে আইছি। আমি চিনি, আমারে চিনি দিই না। মুসলমানের হাতে। কিন্তু এক হবে কোত্থেকা? আল্লাহর কাছেই তো নাই, এই জন্যই তো এক না। নাইলে 2 মিনিটে মুসলমান দুনিয়া পাইয়া জাম করে দিতে পারে। দুনিয়া পুরা বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়ার ইকোনমি ভাঙ্গা পড়বে। একটা উদাহরণ দেই, শুধু একটু বলছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেব, বলছিল না? হ্যাঁ, শুধু বইলা একটা জাহাজ খালি স্টার্ট করছে, ঠিক না? কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় না ওই মুহূর্তে? হ্যাঁ, ইরানের হামলা বন্ধ হয়েছে না হয় নাই? হ্যাঁ, কেন? 20% তেল বন্ধ হয়ে যাবে ওইখান থেকে। মুসলমান ইচ্ছা করলে 1 মিনিটে দুনিয়া জাম করে দিতে পারে। কোনো অস্ত্র লাগবে না, কোনো লড়তে হবে না, সরতে হবে না, কিচ্ছু না। আমাদের কাছে অপশন ছিল। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে অপশন দেখাইছে। বৎসরে 1 মাস রোজা দিয়া বুঝাইছে, তুই ইচ্ছা করলে 5 মাসও থাকতে পারস, ইচ্ছা করলে 1 বৎসরও থাকতে পারস, খালি 5 দিন থাকবি না। কয়দিন? আমি তোকে সওয়াবের গাঁটটি দিব,
সুস্থতার বন্যা দিব। রোজা থাকলে মানুষ সুস্থ হয়। এক বেলা খাবি, খাওয়ার মাত্রা কমায় দেয়। এই প্রসেসিং দুনিয়ার কারো কাছে নাই। মুসলমান বলতে পারবে খাওয়া না থাকলে রোজা থাকবো, 3 বেলা খামু না, 1 বেলা খামু, তারপরও তোর বাড়ি যাবো না, তোর কাছে যাবো না। আর কেউ পারবে না, দুনিয়ার আর কোনো জাতি পারবে না রোজা থাকতে। মুসলমান রোজা থেকে চাঙ্গা হবে, চাঙ্গা টিকা যাবে, মরবে না। বাকি কেউ রোজা থাকলে মরে যাবে। মুসলমানকে দিছিল, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। এই জন্যই তো আবারও বলতেছি, আল্লাহর কাছে হওয়া আমাদের সবচেয়ে প্রয়োজন, কিন্তু বাধা মধ্যখানে শয়তান। বাঁচার রাস্তা আল্লাহ শেখায় দিয়েছেন। তওবা করেন, তওবা ব্যক্তিগতভাবে করেন, রাষ্ট্রীয়গতভাবে তো হবে না, উম্মতগতভাবে হবে না যতদিন মাহদী আলাইহিস সালাম না আসবে। মনে হয় না হবে, হবে না, এটার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু বললে আবার আমার মানুষই আমার উপরে খেপা যাবে, আমার মানুষই মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, সবাই যদি হক হয় তাহলে আমাদের ভিতরে বিভক্তি কেন? হকে তো কোনো বিভক্তি হয় না, ঠিক না? নামাজ লয়া কোনো বিভক্তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে জোহর 4 রাকাত না 8 রাকাত, কেন আমি অমুক পীরের মুরিদ এই জন্য আমি 8 রাকাত করবো। হ্যাঁ, হকে আবার কিসের বিভক্তি? হক তো এক হবে, এক, ঠিক না? সবাই কি হক, হক হবে কি এক। হকের ভিতরে আবার বিভক্তি কি? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন বুঝবো কি কইরা? গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমিও তোমাকে ভালোবাসি। ওইখানে তো বলে নাই বড় লোক ভালোবাসলে আমিও ভালোবাসবো। আল্লাহ তো উল্টাটা শুনায়া দিল। মুসা আলাইহিস সালাম, গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে বোঝো আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা গরিবদের সাথে, এটাই নিদর্শন আমি যে তোমাকে ভালোবাসি, যদি গরিবরা তোমাকে ভালোবাসে। আর আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই কার? পাত্তিওয়ালাদের। পাত্তিওয়ালা, পাত্তি বোঝেন? মনে হয় বোঝেন না। পাত্তি বোঝেন তো? ডাকায়ারা বুঝবো, আপনারা কোথা থেকে বুঝবেন? আমরা তো ভালোবাসা কুড়াইতে চাই লাগত আলাদের। লাগত চিনেন? এটাও মনে হয় বোঝেন না, ঠিক না? না, না বুঝলেই চললো, অসুবিধা নেই। যাদের কাছে লাগত আছে, সম্পদের পাহাড় আছে, ওদের ভালোবাসা কুড়াইতে চাই। যদিও ডাকায়ারা কয় বিরানির ভিতরে ভালো না হইলে কয় লাগত ঠিক মতো দেয় না, মাল মশলা ঠিক মতো দেয় নাই। তা আমরা তো মাল মশলা আলাদের ভালোবাসা কুড়াইতে চাই, গরিবদের ভালোবাসা তো কুড়াইতে চাই না। আসলে তো হুকুম হলো গরিবদের ভালোবাসা কুড়াও। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তাহলে মনে করবে আল্লাহ তোমাকে ভালোবাসে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ, উঠান কিতাব দেখেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আপনি যে ভালোবাসেন প্রমাণ কি? কেমনে বুঝবো? মুসা, গরিবরা যদি তোমাকে ভালোবাসে তুমি বুঝা নাও আমিও তোমাকে ভালোবাসি। এই জন্য গরিবদের খেয়াল রাখেন, সদা সর্বদা রাখেন, সদা সর্বদা। উচিত তো ছিল, হয়তো বিত্তশালীরা মানবে না আমার কথা, উচিত ছিল প্রত্যেক আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন, ন্যূনতম তৌফিক দিছেন, তাদের উচিত 2, 4, 5 জন 10 জন গরিবকে নিজের সাথে সব সময় সংযুক্ত রাখা, এটা উচিত। আল্লাহ পাওয়া তো সহজ, অনেকবার বলছি, এইবারও বলতেছি। বনি ইসরাইলের ওই বদমাশ আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, 2 শব্দে আল্লাহকে পটায় ফেলছে।
রাজি করে ফেলছেন, খুশি করে ফেলছেন, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, হ্যাঁ বদমাশির দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনত বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা। ও আল্লাহ, গুনাহ তোর কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, না লস না লাভ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে তোর ভান্ডারে কমেও না। ফাআমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি লোকালয়ের বাহিরে একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি নাকি গফুরুর রহিম। মাফ যদি না করলেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভটা হইল কি? এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে নিয়ে আসে, বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করা দরকার ছিল, সঙ্গে লওয়া দরকার ছিল, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতে মুহাম্মদ। হ্যাঁ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, যে কারো জন্য কিছু রাখবেন। পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য পৃথক করবেন? অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? হ্যাঁ, আপনি যদি মনে মনেও ভাবেন তারপরেও গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোন রসুল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আমি বলবো গুই সাপের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দব আছে, দব। গুই সাপকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, কুল মান আনা, আমি কে? তো গুই সাপ স্বীকারোক্তি দিছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রসুল, খাতামান নাবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনিই সর্বশেষ নবী। গুই সাপ বুঝলে আপনি বোঝেন না কেন? আগেরটাও বলছে মান আমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার তো গুই সাপের সমান বিশ্বাস নেই। তো যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, আল্লাহকে কাছে করার দরকার ছিল, কসম খোদা। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, ইয়াকফিনি আল্লাহ, আল্লাহু কাফিন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ
তুমি একা, সামনে হাজার হাজার, তো ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সরেন থেকে। এই জন্য দুনিয়া দেখছেন, দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাজি, আমরা মানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। যে ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে, রিচার্জ। যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোকে। এই জন্য ওনার লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেরিয়ে যেতেন। আজ পর্যন্ত কোন যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেরিয়ে যেতেন। কারণ ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলা বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলা, কি কারণে পারতেছি না আমরা? প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারো মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না, মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? শুধু মুখ দিয়া বলতেছি, মনে প্রাণে না। যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়ে বোঝানো যাবে না, ওটা আলাদা একটা মজা। আলাদা একটা মজা। সত্য কাহিনী। কি তো দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। তো কি তো দাসী বলছে, মালিক সারাদিন কাজ করব বটে, কিন্তু রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ নিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যাইতে রাজি। এই শর্ত যদি হয় তাহলে আমি কি যাইতে রাজি, এই শর্ত পুরা করলে। বলছে ঠিক আছে। তো সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। তো মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো যে রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি ও রাত্রে করে কি। তো আস্তে আস্তে ছিদ্র দিয়ে দেখতেছে কি করে। তো দেখে সেজদায় পড়া কাঁদতেছে আর বলতেছে, তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাকে আরো কাছে করো। কাঁদতেছে। তো মালিক বাহির থেকে বলতেছে, ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝলি? তুই বারবার বলতেছো তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো। তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছেন, মাথা উঠাইছেন, উঠা বলতেছে, শুন
আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো না, আর তোরে ল্যাপের ভিতরে ঘুম পড়তে দিত না। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস, আমাকে ভালোবাসে দিকে বিদায়ী কুদরতি পায়ে জাগা দিছে, বইলা একটা চিৎকার দিছে, জান শেষ। মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম, কেননা টাকা দিয়ে কিনা আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সত্য এটাই, সত্য এটাই। আমরা মনে প্রাণে চাই না যে আল্লাহর কাছে হয়েছে বা আল্লাহ আমাদের কাছে হয়েছে। আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে, ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় না। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই বন্য, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার, তো ওই দেশে এরকম বোঝা যায়। প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বান্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বান্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন আর বেশি দামে বিক্রি করতেন। ব্যবসা ছিল এক জমানা এটা। তো যা ঢুকার পরে দেখলাম এক কোনায় জীর্ণ শীর্ণ বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা? এটা তো কোনো কামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই,
তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে তুই বেচবি কিনা এটা কর, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার পরে সুযোগ, সুবর্ণ সুযোগ বলে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদার জিজ্ঞাসা করতেছে মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায় যে তুই আমারে কিনলি টাকা দিয়া? তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে আমি তোকে দেখা কিনি নাই, আমি তো কিনছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের থেকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সব তো ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, এই জন্য মজা নাই, মজা পাই নাই। শয়তান বাধা, বাঁচার রাস্তাও বলে দিছেন। আমি তো একটা বললাম, আরো আছে। ফজরের নামাজের পরে যে 10 বার শুধু এতটুকু পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সারা দিন আল্লাহ ওকে শয়তান থেকে নিরাপদ রাখবে। শয়তান থেকে বাঁচার আরো তরতিব দিছেন, জিকির দিছেন। যে যত বেশি জিকিরে অভ্যস্ত হবে, আল্লাহ আল্লাহ মনে মনে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক আছে, ছোট ছোট শব্দ আছে। সময় নাই, আবার আগামী জুমায় মনে উঠবে কিনা এটাও তো জানি না। সব সময় তো মনে ওঠে না। ইয়া হান্নান ইয়া মান্নান, এই 2টা শব্দ এরকম দুযোগে যায় পড়বে, দুযোগে যায় কি দুযোগে যায় পড়বে, আল্লাহর আরো সেলায় দিবে। আল্লাহ জিবরিলকে ডেকে বলবে যাও, একজন ইয়া হান্নান ইয়া মান্নান বলতেছে, ওকে বাহির করে নিয়ে আসো। তো জয়া বলবে দারোগাকে, আল্লাহ বলছে কে জানি হান্নান মান্নান বলতেছে, দুজক থেকে বাইর করে দিতে। তো সে পুরা তালাশ করে দেখবে, বলবে দুজকে কেউ নাই, সব বাইর করে দিছি, একজনও নাই। আমার হিসাব মতে আমার কাছে যত কম্পিউটারে যত কাজ আছে, আমি পুরো চেক করে বলবে না কেউ নাই, সব বের করে দিছে, কেউ বাকি নেই। আবার ফিরে আসবে, আবার আল্লাহ পাঠাবে, বলবে তুই আরো সে কান লাগাবে, তবে শুন। তো শুনবে একজন চিৎকার দিতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচান। আল্লাহ বলবে যা। আবার মালিকের কাছে আসবে, বলবে ভাই ভালো মতে দেখ। ও আবার ছাইনা বাইনা দেখবে, পাবে না, বলবে না কেউ নাই। চতুর্থবার আল্লাহ ঠিকানা বলবে, ঠিকানা। আল্লাহ বলবে যা অথই তলদেশে যায় দেখ। প্রথম ওইখানে যাবি, কান লাগাবি, আওয়াজ শুনলে ও পড়তে 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 হয় পোকার আকৃতি হয়ে গেছে, পোকার আকৃতি। যাবে 2 জন, কান লাগাবে, শুনবে হ্যাঁ এখান থেকে আওয়াজ আসতেছে, উঠায় নিয়ে আসবে।
এই তসবিহ দুযোগে পর্যন্ত কাজে দিবে। ইয়া হান্নান ইয়া মান্নান। শয়তান আমাদেরকে দূরে সরায় দিছে। আমরা হওয়া উচিত ছিল আল্লাহর গোলাম, কি ইবাদুর রহমান, আল্লাহর বান্দা হওয়া উচিত ছিল, আল্লাহর গোলাম। আমরা প্রথম হয়ে গেছি শয়তানের গোলাম। মেরে দোস্ত আসেন তওবা করি, তওবা তওবা করি, তওবা করি, তওবা তওবা করি। সত্য আমারটা মাইনা নেন, মানবেন কিনা জানি না। মুসলমান যতদিন পর্যন্ত আল্লাহকে কাছে না করবে বা নিজে আল্লাহর কাছে না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমষ্টিগত সমস্যা সমাধান কোনোদিন পসিবল না, সম্ভব না। আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে, আমরা হয়তো মানব না, আমাদের ভিতরে মানার, দিনই কথা মানার স্বভাব নেই। নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সারা দুনিয়ার 70% ইকোনমি মুসলমানদের কাছে। ইকোনমি বোঝেন? কি অর্থ মুসলমানদের কাছে। মুসলমান সারা দুনিয়াকে এক মুহূর্তে জাম করে দিতে পারে। মুসলমানের অস্ত্র দিয়ে লড়ার দরকার নেই। সারা দুনিয়ার মুসলমান যদি এক শরীর হয়, এক হয়, আর সারা দুনিয়ার শাসক মুসলিম শাসকরা যদি এক হয়, তাহলে 1 মিনিটে সারা দুনিয়াকে জাম করে দিতে পারে। জাম, চ্যালেঞ্জ। কেন মুসলমানের থেকে বড় ইকোনমি কারো কাছে নাই। মুসলমানের চেয়ে দামি জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে দামি কাপড় দুনিয়ায় কেউ পরে না। মুসলমানের চেয়ে দামি প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, মুসলমান দুনিয়ার টপ ক্লাসের জিনিস ব্যবহার করে। মুসলমানের চেয়ে দামি দামি খাওয়া দুনিয়ার কেউ খায় না। আমাকে বুঝাইতে হবে না, আমি তো দুনিয়া ঘুরি। আমি চিনি ম্যাকডোনাল্ড কারা খায়, আমি চিনি কেএফসিতে কারা খায়, আমি চিনি দুনিয়ার দামি দামি দামা খানা কারা খায়। 1 প্লেট খানার দাম কত ওটা আমি চিনি, 1 কাপ চায়ের দাম কত। হ্যাঁ, আমার মসজিদটা টোকায় বাইর করতে নতুন মানুষের কাম জোড়ে, আর মানুষও বেশি ঢোকে না, নিচে 100-150 মানুষ ঢোকে। কিন্তু আমি চিনি কোন হোটেলের চায়ের কাপের দাম কত। আল্লাহ আমাকে শুধু ঘুরায় নাই, খাওয়াইছো। হ্যাঁ হ্যাঁ, 103টা দেশ দেখছি, মনে করেন শুধু এ চোখ দিয়ে দেখায় পড়ছি। গাইটা গুইটা উল্টায় সুলটায় খায়া সায়া তারপরে আইছে। আমি চিনি, আমারে চিনি দিব মুসলমানের হাতে। কিন্তু এক হবে কোত্থেকা? আল্লাহর কাছেই তো নাই, এই জন্যই তো এক না। নইলে 2 মিনিটে মুসলমান দুনিয়া পাইয়া জাম করে দিতে পারে। দুনিয়া গুড়া বন্ধ হয়ে যাবে, সারা দুনিয়ার ইকোনমি ভাঙ্গা পড়বে। একটা উদাহরণ দেই, শুধু একটু বলছিল হরমুজ প্রণালী বন্ধ করে দেব, বলছিল না? হ্যাঁ, শুধু বইলা একটা জাহাজ খালি স্টার্ট করছে, ঠিক না? কি বন্ধ হয়ে গেছে না বন্ধ হয় না ওই মুহূর্তে? হ্যাঁ, ইরানের হামলা বন্ধ হয়েছে না হয় নাই? হ্যাঁ, কেন? 20% তেল বন্ধ হয়ে যাবে ওইখান থেকে। মুসলমান ইচ্ছা করলে 1 মিনিটে দুনিয়া জাম করে দিতে পারে। কোনো অস্ত্র লাগবে না, কোনো লড়তে হবে না, সরতে হবে না, কিচ্ছু না। আমাদের কাছে অপশন ছিল। হ্যাঁ, আল্লাহ মুসলমানকে অপশন দেখাইছে।
বৎসরে 1 মাস রোজা দিয়া বুঝাইছে তুই ইচ্ছা করলে 5 মাসও থাকতে পারস, ইচ্ছা করলে 1 বৎসরও থাকতে পারস, খালি 5 দিন থাকবি না। কয়দিন? আমি তোকে সওয়াবের গাট্টি দিব, সুস্থতার বন্যা দিব। রোজা থাকলে মানুষ সুস্থ হয়, একবেলা খাবি, খাওয়ার মাত্রা কমায় দেয়। এই প্রসেসিং দুনিয়ার কারো কাছে নাই। মুসলমান বলতে পারবে খাওয়া না থাকলে রোজা থাকবো, 3 বেলা খামু না 1 বেলা খামু, তারপরও তোর বাড়ি যাবো না, তোর কাছে যাবো না। আর কেউ পারবে না, দুনিয়ার আর কোনো জাতি পারবে না রোজা থাকতে। মুসলমান রোজা থেকে চাঙ্গা হবে, চাঙ্গা টিকা যাবে, মরবে না। বাকি কেউ রোজা থাকলে মরে যাবে। মুসলমানকে দিছিল, কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। এই জন্যই তো আবারও বলতেছি, আল্লাহর কাছে হওয়া আমাদের সবচেয়ে প্রয়োজন, কিন্তু বাধা মধ্যখানে শয়তান। বাঁচার রাস্তা আল্লাহ শিখায় দিয়েছে। তওবা করেন, তওবা ব্যক্তিগতভাবে করেন, রাষ্ট্রীয়গতভাবে তো হবে না, উম্মতগতভাবে হবে না যতদিন মাহদী আলাইহিস সালাম না আসবে। মনে হয় না হবে, হবে না, এটার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু বললে আবার আমার মানুষই আমার উপরে খেপা যাবে, আমার মানুষই মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, সবাই যদি হক হয় তাহলে আমাদের ভিতরে বিভক্তি কেন? হকে তো কোনো বিভক্তি হয় না, ঠিক না? নামাজ লয়া কোনো বিভক্তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে জোহর 4 রাকাত না 8 রাকাত, কেন আমি অমুক পীরের মুরিদ এই জন্য আমি 8 রাকাত করবো। হ্যাঁ, হকে আবার কিসের বিভক্তি? হক তো এক হবে, এক, ঠিক না? সবাই কি হক, হক হবে কি এক, হকের ভিতরে আবার বিভক্তি কি? যখন এইখানেই হইতে পারতেছে না, বাকি দুনিয়া কোথায় এক হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করেন, জিকিরে অভ্যস্ত হন, এককভাবে নিজেকে তৈরি করেন। বাকিগুলা বাঁচলে আল্লাহ বলারও তৌফিক দিবে, শোনারও তৌফিক দিবে ইনশাআল্লাহ।